আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের চিন্তাভাবনা সবসময় অন্যরকম। আর এই অন্যরকম চিন্তাভাবনা থেকেই তারা বাস্তবায়ন করে অদ্ভুত রকমের অনেক কিছু। আর আজকে আমরা সেই অদ্ভুত কিছু চিন্তার বাস্তবায়নই দেখতে চলেছি আমাদের আজকের ভিডিওতে, যা আপনি কখনো দেখেননি। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। শু হাউস। অবাক করা হলেও সত্য যে কোনো এক জুতা বিক্রেতা তার জুতার দোকানের প্রচারের জন্য আস্ত একটি জুতা আকৃতির বাড়ি তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, বাড়িটির মালিকের নাম হচ্ছে মাহলন হায়েন্স, যিনি জুতা বিক্রেতা ছিলেন। পরে তিনি নিউ ইয়র্কের পেনসিলভেনিয়া 1948 সালে নিজের জুতার দোকানের প্রচারের জন্য $26,000 খরচ করে জুতা আকৃতির এই বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি 48 ফুট লম্বা, 25 ফুট উঁচু এবং 17 ফুট চওড়া। এটি আনুমানিক 1500 স্কয়ার ফিট এবং এতে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটি বসার রুম, রান্নাঘর এবং বিনোদন কেন্দ্র রয়েছে। বাড়িটির সামনে একটি জুতা আকৃতির কুকুরের ঘরও রয়েছে। মিস্টার টয়লেট হাউস। ভিউয়ার্স, এখন আমরা যে ভিডিওটি দেখছি সেটা দেখে আপনার মনে হতে পারে বিশ্বের সবচেয়ে বড় কমোড বা টয়লেট দেখছেন, কিন্তু না, আপনার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে বলতে হচ্ছে এটি একটি বাড়ি যা উত্তর কোরিয়ার সোউনে অবস্থিত। সারা বিশ্বে এটি মিস্টার টয়লেট হাউস এবং স্থানীয়ভাবে এটি হাউজি নামে পরিচিত। এটি এখানকার সাবেক মেয়র শিনজাই দেওকের বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল। তিনি সোউনে টয়লেটের মান উন্নয়নের জন্য পরিচিত ছিল। পরে 2009 সালে তার মৃত্যুর পর বাড়িটি 2010 সালে একটি সাংস্কৃতিক কেন্দ্র ও টয়লেট জাদুঘর হিসাবে পরিচিতি পায়, যাতে টয়লেট ব্যবহারের বিভিন্ন উপকারিতা প্রচার করা হয়। 2 তলা বিশিষ্ট এই বাড়িটি 420 বর্গ মিটারের উপর নির্মিত। এই জাদুঘরে 4টা টয়লেট রয়েছে এবং এটির বাহিরে একটি টয়লেট থিমযুক্ত পার্ক রয়েছে। চারপাশে মানুষের মলত্যাগ ও প্রস্রাব করার বিভিন্ন চিত্র রয়েছে। সেই সাথে মানুষের মলত্যাগের বিভিন্ন ভাস্কর্য রয়েছে, যা পর্যটকদের বিশেষ করে বেশি আকৃষ্ট করে। আপসাইড ডাউন হাউস। অবিশ্বাস্য হলেও সত্য, দক্ষিণ আফ্রিকার হার্টবিট স্পোর্টসে অবস্থিত এই বাড়িটি ঠায় উল্টো দাঁড়িয়ে আছে। মধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ করে দোতলা বিশিষ্ট এই বাড়িটির ভিতরে যত আসবাবপত্র আছে সবকিছুই মাথার উপরের দিকে উল্টো করে সাজানো আছে। আপনি বাড়িটিতে ঢুকার সাথে সাথে মনে হবে আপনি কোনো এক উল্টো পৃথিবীতে ভুলক্রমে ঢুকে পড়েছেন। এই বাড়িটির টয়লেট, কিচেন, ডাইনিং, বেডরুম সবকিছুই উল্টো করে মাথার উপরে ঝুলানো আছে বলে আপনার মনে হবে। প্রতি বছর হাজার হাজার লোক বাড়িটি দেখার জন্য সেখানে যায়। প্রাইভেট জেট ভিলা। এখন আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি প্রথমে দেখে মনে হবে আস্ত একটি এরোপ্লেন সাগরের পাড়ে এনে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু না, এটি একটি প্রাইভেট ভিলা। এটির নাম হচ্ছে প্রাইভেট জেট ভিলা। অসাধারণ বিলাসবহুল একটি ঝুলন্ত দর্শনীয় বাড়ি যা ইন্দোনেশিয়ার বালিতে নিয়াং নিয়াং বিচ ক্লিফে অবস্থিত। এই অসাধারণ বিলাসবহুল ঝুলন্ত বাড়িটি ইন্দোনেশিয়ার সাবেক বোয়িং 737 বিমানের ফসিল থেকে তৈরি করা হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠের 150 মিটার উঁচুতে অবস্থিত। এটির
মালিকের নাম হচ্ছে ফেলিক্স ডেনিম, যিনি রাশিয়ার নাগরিক। এতে রয়েছে সামনে ও পিছনে 2টি বেডরুম, বাথট্যাব, টয়লেট ও রান্নাঘর। বিমানের 2টি ডানার উপরে বসে সমুদ্রপৃষ্ঠের অসাধারণ দৃশ্য দেখা যায়, যা যে কারো মনকে কল্পনার জগতে নিয়ে যাবে। একটি সুইমিং পুলও রয়েছে, যেটি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি। ককপিটের দিক দিয়ে যে বেডরুম রয়েছে সেটি দিয়ে ইন্ডিয়ান সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায় এবং বিমানের দরজার সামনে রয়েছে নেট দিয়ে তৈরি একটি বারান্দা। এখানে এক রাত থাকতে আপনাকে গুনতে হবে 2000 থেকে 5000 US ডলার। পর্যটকরা এখানে বাই রোড অথবা হেলিকপ্টার 2 পদ্ধতিতেই আসতে পারবে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।